মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে যখন যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে, ঠিক তখনই একটি নাম বারবার উচ্চারিত হচ্ছে, সেটি হল ইরান। চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে দেশটির সামরিক শক্তি এবং প্রতিরক্ষা কাঠামো। বিশ্লেষকরা বলছেন, শুধু একটি প্রচলিত সেনাবাহিনী নয়, বরং বহুমাত্রিক ও কৌশলগতভাবে সাজানো শক্তিশালী বাহিনীগুলোর সমন্বয়ে ইরান গড়ে তুলেছে এক জটিল কিন্তু কার্যকর সামরিক ব্যবস্থা, যা তাকে মধ্যপ্রাচ্যে আলাদা শক্তিতে পরিণত করেছে। ইরানের প্রতিরক্ষার ব্যবস্থার মূল ভিত্তি হল নিয়মিত সশস্ত্র বাহিনী। স্থল, নৌ ও বিমান এই তিনটি শাখা নিয়ে গঠিত বাহিনীটি দেশের সীমান্ত রক্ষা এবং প্রচলিত যুদ্ধ পরিচালনার দায়িত্ব পালন করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তাদের অধীনেই পরিচালিত হয়। এই বাহিনী সরাসরি সামরিক সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ইরানের সামরিক শক্তির আসল বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে এর বহুমাত্রিক কাঠামোতে। এই কাঠামোর সবচেয়ে আলোচিত অংশ হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত এই বাহিনীর প্রধান দায়িত্ব শুধু রাষ্ট্ররক্ষা নয়, বরং দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক কৌশলগত প্রভাব বিস্তার করা। আইআরজিসি নিজস্ব স্থল, নৌ ও বিমান ইউনিট পরিচালনা করে এবং উন্নত ক্ষেপণাস্ত্র কর্মসূচির নিয়ন্ত্রণও তাদের হাতে। ফলে এই বাহিনীকে ইরানের সামরিক শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়। আইআরজিসির অধীনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ইউনিট হিসেবে পরিচিত কুদস ফোর্স। এই বিশেষ বাহিনী বিদেশে গোপন অভিযান পরিচালনা, মিত্র গোষ্ঠীগুলোকে সহায়তা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে এই ইউনিটের সক্রিয় উপস্থিতির অভিযোগ বহুবার উঠেছে, যা ইরানের প্রভাব বিস্তারের কৌশলকে আরও শক্তিশালী করেছে। অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের রয়েছে বাশিজ মিলিশিয়া। সাধারণ জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা এই বাহিনী বিক্ষোভ দমন, নজরদারি এবং সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জরুরি পরিস্থিতিতে দ্রুত মাঠে নামার সক্ষমতা থাকায় এই বাহিনী সরকারের জন্য একটি কার্যকর শক্তি হিসেবে কাজ করে। সমুদ্র পথেও ইরান কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে আইআরজিসি নৌ ইউনিটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট কিন্তু দ্রুতগতির নৌযান, সমুদ্র মাইন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে তারা বড় শক্তিগুলোকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এই কৌশলগত অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ইরানের প্রভাব আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, এটি শুধুমাত্র কৌশলগত প্রতিরোধ গড়ে তোলার জন্য তৈরি। সরাসরি যুদ্ধের পাশাপাশি প্রক্সি যুদ্ধ, সাইবার সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তির সমন্বয় ইরানকে একটি জটিল কিন্তু কার্যকর সামরিক শক্তিতে পরিণত করেছে। সব মিলিয়ে ইরানের সামরিক বাহিনী শুধু সংখ্যার দিক থেকে নয়, বরং কৌশল, বৈচিত্র্য এবং বহুমাত্রিক সক্ষমতার দিক থেকেও মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই শক্তি ইরানকে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে।